হ্যালো, গুড মর্নিং। আজ আমরা ক্লাস 11-এর সার্কুলার মোশন বৃত্তীয় গতির চতুর্থ ক্লাস করছি। এই ক্লাসে আমরা শিখব একটি গাড়ি যদি এরকম বৃত্তপথে বাঁক নেয় তাহলে গাড়িটা পিছলে যায়। সবসময় পিছলে যায় তা নয়, কখন পিছলে যায় বা যাতে না পিছলয় সেই জন্য আমরা কি করতে পারি এই সংক্রান্ত আলোচনা এই জায়গাতে আজকের আলোচনাতে আমরা শিখব। আমি ট্রাইফিক্সের পক্ষ থেকে রামেন মন্ডল। ওকে, তো চলো শুরু করি। একটি গাড়ি যার ভর এম, গাড়ির ভর এম, এই গাড়িটা বৃত্তীয় পথে বাঁক নিচ্ছে। দ্রুতি ওই সময় ভি ধরলাম। তাহলে একটি গাড়ি যখন বৃত্তীয় পথে বাঁক নেয় তখন ওই গাড়িটার ওপর কি কি বল কাজ করে আমরা দেখব। 1, ওজনজনিত বল। 2, লম্ব প্রতিক্রিয়া। 3, ঘর্ষণ বল। এবং অপকেন্দ্র বল। যখন অনুভূমিক তলে একটি গাড়ি এইভাবে বৃত্তীয় পথে বাঁক নিচ্ছে তখন এই বলগুলো ক্রিয়াশীল থাকে। ওজনজনিত বল লম্বভাবে অনুভূমিক তলের সাথে নিচের দিকে। লম্ব প্রতিক্রিয়া তলের সাথে লম্বভাবে ঊর্ধ্বমুখী। ঘর্ষণ বল গতির বিপরীতে। ওকে, আচ্ছা। অপকেন্দ্র বল ব্যাসার্ধ বরাবর বহির্মুখী অপকেন্দ্র বল। চলো তাহলে আমরা দেখিনি কিরকম। যখনই এই গাড়িটা এরকম বৃত্তপথে বাঁক নিচ্ছে বা টার্ন নিচ্ছে তখনই এর ওপরে একটি অপকেন্দ্র বল বহির্মুখে বাইরের দিকে কাজ করবে। তার মানটা কত হবে? যদি গাড়িটার ভর আমরা এম ধরে নিই, তার দ্রুতিটাকে ভি ধরে নিচ্ছি তার স্কোয়ার, এবং এটি যে বৃত্তপথে বাঁক নিচ্ছে তার ব্যাসার্ধ। আরটা কি? যে বৃত্তপথ তার ব্যাসার্ধ। ওকে, তাহলে এই বলটা গাড়িটাকে ওই দিকে পিছলে নিয়ে যেতে চাইবে। কেননা ওজনজনিত বল, ধরো এই তলের ওপরে একটি গাড়ি চলছে, তাহলে ওজনজনিত বল লম্বভাবে নিচের দিকে, লম্ব প্রতিক্রিয়া তলের সাথে লম্ব হবে ঊর্ধ্বমুখী। তাহলে একে ব্যালেন্স করছে। লম্ব প্রতিক্রিয়া এবং ওজনজনিত বল পরস্পরকে প্রতিমিত করছে। ওকে, এই বলটা এই অপকেন্দ্র বলের কারণে গাড়িটা ওই বরাবর অর্থাৎ বৃত্তপথের ব্যাসার্ধ থেকে বাইরের দিকে এদিকে পিছলে যেতে চাইবে। যখনই পিছলে যেতে চাইছে তখনই এই দিক বরাবর একটি ঘর্ষণ বল সৃষ্টি হবে। দ্যাট ইজ আমরা বলছি এফ। ঘর্ষণ বলটাকে আমরা বলছি এফ। ওকে, ঘর্ষণ বলের সৃষ্টি হচ্ছে। তাহলে কখন পিছলে যাবে না? যদি ঘর্ষণ বলের সীমাস্থ মান গ্রেটার দেন ইকুয়ালস টু অপকেন্দ্র বলের সঙ্গে সমান হয়, অর্থাৎ অপকেন্দ্র বলের সমান বা তার থেকে বেশি হয়, তাহলে ওই গাড়িটি পিছলে যাবে না। তাহলে না পিছলানোর শর্ত, না পিছলানোর শর্ত। ওকে, তাহলে আরেকবার রিপিট করি। একটি গাড়ি যার ভর ছিল এম, এই গাড়িটা ভি দ্রুতি নিয়ে বৃত্তপথে বাঁক নিচ্ছে। এই অবস্থায় বৃত্তপথে বাঁক নেওয়ার জন্য এই গাড়িটার উপরে একটি অপকেন্দ্র বল বহির্মুখী কাজ করছে, যে কারণে এই গাড়িটাকে এই পথ বরাবর ওইদিকে গতিশীল করতে চাইছে। যখনই ওই গাড়িটা ওইদিকে পিছলাতে চাইবে তখনই এখানে একটি ঘর্ষণ বল সৃষ্টি হবে। এই অপকেন্দ্র বলকে প্রতিমিত করতে পারবে এই ঘর্ষণ বল যদি ঘর্ষণ বলের সীমাস্থ মানটা
এই অপকেন্দ্র বলের সমান বা তার থেকে বেশি হয়। এই ঘর্ষণ বলটা স্বনিয়ন্ত্রক বল। ধরো এর থেকে 0 টু একটা নির্দিষ্ট এফএস অর্থাৎ বল পর্যন্ত এটা বৃদ্ধি পেতে পারে। এই লেভেলের মধ্যে থাকলে তাহলেই এটাকে এ ব্যালেন্স করতে পারবে। ওকে, আচ্ছা, তাহলে এক্ষেত্রে কত আমরা ক্যালকুলেট করতে চাইছি যে গাড়িটি কত দ্রুতিতে, সর্বোচ্চ কত দ্রুতিতে চললে ওই গাড়িটি পিছলে যাবে না। তাহলে আমরা একটা কাজ করতে চাইছি কি, গাড়িটা বৃত্তপথে ঘুরলে অপকেন্দ্র বলের প্রভাবে পিছলে যেতে চাইছে। ওকে ওকে ক্লিয়ার। আচ্ছা, এই পিছলে না যাওয়ার জন্য, পিছলে না যাতে যায় সে কারণে তিনটি ঘটনা বা তিনটি বল বা তিনটি অবস্থা সৃষ্টি করানো যেতে পারে। আমরা আসছি ওই তিনটি অবস্থা নিয়ে। এই গাড়িটা অপকেন্দ্র বলের প্রভাবে যাতে পিছলে না যায়, সে কারণে তিনটে কন্ডিশন একে পিছলাতে দিতে নাও পারে বা দেবে না। কি কি? এক, উদ্ভূত ঘর্ষণ বল, অর্থাৎ 1 নম্বর ঘর্ষণ বল যদি এর সমান বা এর থেকে বেশি হয় তাহলে পিছলাবে না। 1। 2 নম্বর, আমরা ব্যাংকিং কোণ সৃষ্টি করে, ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে ব্যবস্থা করে গাড়িটাকে পিছলে যাতে না যায় সেজন্য চেষ্টা করব। কি বললাম? তাহলে ঘর্ষণ বল এটাকে পিছলা দিতে নাও পারে, আর আমরা একটি ব্যাংকিং ব্যবস্থা করব যার জন্য ঘর্ষণ বল না থাকলে মসৃণ তল, এক্ষেত্রে মসৃণ তল, অর্থাৎ সেক্ষেত্রে ঘর্ষণ বল নেই, তা সত্ত্বেও গাড়িটা যাতে পিছলে না যায় সেই জন্য একটি ব্যবস্থা অবলম্বন করব যেটাকে আমরা বলছি ব্যাংকিং ব্যবস্থা, যে কারণে গাড়িটা পিছলে যাতে না যায়। 3 নম্বর, এই দুটোই থাকতে পারে, ব্যাংকিংও থাকলো ও ঘর্ষণও থাকলো। এই দুটো কারণে ঘর্ষণ এবং ব্যাংকিং, দুটো ব্যাংকিং ব্যবস্থা এবং ঘর্ষণ বল, এই দুটোর জন্য গাড়িটা যাতে পিছলে না যায় এই তিনটে অবস্থার সৃষ্টি হতে পারে। ক্লিয়ার হলো? আরেকবার রিপিট করছি। একটি গাড়ি যখন বৃত্তীয় পথে টার্ন নিচ্ছে, বাঁক নিচ্ছে, তখন এই গাড়িটার উপরে একটি অপকেন্দ্র বল সৃষ্টি হবে। যে অপকেন্দ্র বল এই গাড়িটাকে বাইরের দিকে পিছলে দিতে চাইবে, পিছলে দেবে, কিন্তু তিনটি অবস্থা এই গাড়িটাকে পিছলাতে দেবে না। কি কি? উদ্ভূত ঘর্ষণ বল। ওকে, যদি দেখা যায় ঘর্ষণ বল এটাকে পিছলাতে দিল না, হতে পারে। আচ্ছা, দেখা গেল এইখানে ঘর্ষণ বল নেই, তাহলে সেক্ষেত্রে আমরা ব্যাংকিং ব্যবস্থা করে এই গাড়িটাকে পিছলানো বাধা দিতে পারি। 3 নম্বর, দুটোই থাকলো, ঘর্ষণও থাকলো, ব্যাংকিংও করলাম, তাহলেও কিন্তু এইটাকে পিছলাতে দিতে, গাড়িটাকে যাতে পিছলে না যায় বাধা দিতে পারি। ওকে, তাহলে আমরা এক একটা করে আলোচনায় আসি। প্রথমত, ঘর্ষণ বল কখন, কি অবস্থায়, কি বেগ থাকলে পিছলাতে দেবে না। আচ্ছা, তাহলে ঘর্ষণ বল, প্রথম কথা, এটা কি বল? স্বনিয়ন্ত্রক বল। স্বনিয়ন্ত্রক বল অর্থাৎ এই বলটা নিজের মতন করে পরিবর্তন হতে পারে। কতক্ষণ অবধি? এর সীমাস্থ মান অবধি। সীমাস্থ মান অবধি, স্থিত ঘর্ষণের সীমাস্থ মানে একটা নির্দিষ্ট মান পর্যন্ত ঘর্ষণ বলটা বৃদ্ধি পেতে পারে, তারপরে কিন্তু আমরা বৃদ্ধি পাবে না। তাহলে সীমাস্থ মানটা যদি আমরা এফএস বলি, তাহলে এফএসটা যদি গ্রেটার দেন ইকুয়ালস টু অপকেন্দ্র বলের সমান হয় তাহলে এটা পিছলে যাবে না। ওকে, সেক্ষেত্রে সর্বোচ্চ বেগের মান কত, অর্থাৎ গাড়িটাকে সর্বোচ্চ কত বেগে চালালে শুধুমাত্র ঘর্ষণ বলের কারণে গাড়িটা পিছলে যাবে না, বেগের সর্বোচ্চ মান কত, কত মান, সর্বোচ্চ মান আমরা নির্ণয় করতে চাইছি। ওকে, এবারে বলো এই কন্ডিশনে এফ এস সমান মিউ এস অফ এন লম্ব প্রতিক্রিয়ার সাথে সমান, এক্ষেত্রে গাড়িটা আছে
তার এটা লম্ব প্রতিক্রিয়া, এটা ওজনজনিত বল mg। ওকে, দ্যাট ইজ ইজিক্যাল টু, এক্ষেত্রে mg এর সাথে n সমান হচ্ছে, দ্যাট ইজ fs ইজিক্যাল টু এটা। ওকে, তাহলে শর্ত কি না v স্কয়ার mv স্কয়ার বাই r ইজ লেস দ্যান ইকুয়ালস টু মিউ s mg। এই কন্ডিশনটা ফুলফিল হলে গাড়িটা পিছলে যাবে না, সীমাস্থ ঘর্ষণ মানটা যদি বেশি হয়। এক্ষেত্রে v কত, v স্কয়ার লেস দ্যান মিউ s r g, বা v ইজ ইকুয়াল লেস দ্যান ইকুয়ালস টু রুট অফ মিউ s r g। অর্থাৎ v এর মানটা যদি এই মানের রাখা হয়, কোন কোন বিষয়ের উপর v এর মানটা নির্ভর করছে, গাড়ি এবং রাস্তার স্থিত ঘর্ষণ গুণাঙ্কের উপরে। 2 r এর মানের উপরে, অর্থাৎ ব্যাসার্ধটা যত বড় হবে তত v এর মানটা বেশি হবে। অর্থাৎ খুব তাড়াতাড়ি, মানে ধরো এটা একটা রাস্তা বাঁক নিচ্ছে, এটা একটা রাস্তা বাঁক নিচ্ছে। ওকে, তাহলে এক্ষেত্রে যার বাঁকটা যত কম হবে, এটা r1, এটা ধরো r2, বলছি r1 গ্রেটার দেন r2। ওকে, তাহলে এই ক্ষেত্রে গাড়িটার ক্ষেত্রে ভিটা কম হবে, v1 সীমাস্থ মান, আর v2 এক্ষেত্রে v1 এবং v2 এর মধ্যে কার মানটা বেশি হবে, যেহেতু r কম তাহলে v1টা কম। ওকে, ক্লিয়ার হলো, বোঝা গেল বিষয়টা। যত তার খুব কম দ্রুত বাঁক নেবে, যেহেতু rটা কম, তখন v এর সীমাস্থ মান, অর্থাৎ বেশি বেগে চালালেও এই গাড়িটা এইখানে এই পথটাতে এইটা বাঁক নেওয়ার সময় গাড়িটার বেগের মানটা, সীমাস্থ বেগের মানটা যখন পিছলে যাবে না তার ক্ষেত্রে এর মানটা বেশি। ক্লিয়ার হলো? চল, তাহলে ঘর্ষণ বল শুধুমাত্র পিছলাতে না দিলে গাড়িটাকে কোন বেগে চালালে পিছলে যাবে না, রুট ওভার মিউ এস আর জি। আমরা এখানে লিখে রাখলাম অনলি 1 নম্বর কন্ডিশনে ভি ম্যাক্স লেস দ্যান ইকুয়ালস টু মিউ এস আর জি। ক্লিয়ার হলো? এই যে কথাটা বললাম ক্লিয়ার। যদি ব্যাসার্ধটা কম হয় তাহলে ভি এর সীমাস্থ মানটা কম, অর্থাৎ এটাতে v1 কম বেগে চালালে গাড়িটা পিছলে যাবে, তার থেকে এই পথটাতে বেশি বেগে চালালেও গাড়িটা পিছলাবে না, এর তুলনায় এর বেগের মানটা, সীমাস্থ বেগের মানটা বেশি। ওকে, সেকেন্ড কন্ডিশন আসছে, কি বলেছি, ব্যাংকিং ব্যবস্থা, পিছলে যাতে না যায় সেজন্য আমরা একটা ব্যবস্থা নেব, যে ব্যবস্থাটাকে আমরা বলছি ব্যাংকিং ব্যবস্থা। সেক্ষেত্রে আমরা ধরছি প্রথম কন্ডিশন, সেকেন্ড কন্ডিশনে আমরা বললাম যে গাড়িটা এবং রাস্তার মধ্যে কোনো ঘর্ষণ বল নেই। কি করা হয়, যে পথে বাঁক নিচ্ছে, এরকম বাঁক নিচ্ছে, কেন্দ্রের দিক থেকে বাইরের দিকে রাস্তাটাকে উঁচু করে দেওয়া হয়। এই রাস্তাটা বাঁক নিচ্ছিল, এই বরাবর এরকম করে টান নিচ্ছে, তাহলে এই দিকে রাস্তাটা এরকম উঁচু করে দেওয়া, মানে এটা বাইরের দিক, তাহলে এই দিকটা উঁচু, এদিকটা নিচু, এই যে কোণটা সৃষ্টি করলো, এইভাবে বাঁকের বাইরের দিকের অংশটাকে উঁচু করে দিয়ে রাস্তাটাকে আনত তল করে দেওয়া হয়, আনত তলের মতন করে দেওয়া হয়। এই ব্যবস্থাটাকে আমরা বলি ব্যাংকিং ব্যবস্থা। আর যে কোণ সৃষ্টি করে সেই কোণটাকে, রাস্তার এই কোণটাকে আমরা বলি ব্যাংকিং কোণ। ব্যাংকিং কোণ আমরা ধরছি যে এখানে রাস্তাটা ব্যাংকিং ব্যবস্থা আছে এবং ব্যাংকিং কোণ থিটা। তাহলে গাড়িটা এর উপরে আছে। আচ্ছা, এখন বলো যে এই রাস্তাটার ক্ষেত্রে ওজনজনিত বল এই তলটাতে লম্ব প্রতিক্রিয়া দিচ্ছে গাড়িকে এল, এইটার লম্ব প্রতিক্রিয়ার একটি উপাংশ এইটা, একটি উপাংশ এই দিকে কাজ করছে। এইটা যদি থিটা হয়, এটা 90 মাইনাস এটা থিটা, এটা 90 মাইনাস থিটা, তাহলে এটা থিটা। ক্লিয়ার হলো? এটা থিটা, তাহলে এইটা প্যারালাল এইটা, তাহলে এটা থিটা, এটা থিটা হলে এইটা 90, তাহলে এটা 90 মাইনাস থিটা, তাহলে এটা থিটা। তাহলে এই বরাবর উপাংশ কত, n cos থিটা, n sin থিটা।
ওকে, আচ্ছা এবারে গাড়িটার উপরে কি বল কাজ করছে? অপকেন্দ্র বল। কত? যদি ভি দুটি দিয়ে চলে mv স্কয়ার বাই আর। দেখো যদি অনুভূমিক তলে গতিশীল হতো তাহলে লম্ব প্রতিক্রিয়ার কোনো উপাংশ থাকতো না একে ব্যালেন্স করবার জন্য। কিন্তু যখনই গাড়িটাকে এরকম একটু কাত করে দেওয়া হলো, অর্থাৎ বাইরের দিকের অংশটাকে উঁচু করে দেওয়া হলো, তখনই লম্ব প্রতিক্রিয়া বলের একটি উপাংশ থাকছে যে কিনা অপকেন্দ্র বলের বিপরীতে। ফলে এই অপকেন্দ্র বলকে এই লম্ব প্রতিক্রিয়া ব্যালেন্স করতে পারে। সেক্ষেত্রে ঘর্ষণ না থাকলেও এই বলটা একে ব্যালেন্স করবে। ওকে, আমি ধরছি যে এই অবস্থাতে, এই ভি বেগে দুটিতে চলা অবস্থাতে এই গাড়িটা পিছলে যাচ্ছে না, অর্থাৎ এই অবস্থায় গাড়ি পিছলে যাচ্ছে না। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে এন সাইন থিটা উপাংশ লম্ব প্রতিক্রিয়ার যে কিনা অপকেন্দ্র বলটাকে ব্যালেন্স করছে, দ্যাট ইজ ইকুয়াল টু এন সাইন থিটা ইজ ইকুয়াল টু mv স্কয়ার বাই আর। এবং এক্ষেত্রে mg অর্থাৎ ওজনজনিত বলকে ব্যালেন্স করছে n cos থিটা ইজ ইকুয়াল টু mg। 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ, এই দুটো সমীকরণ থেকে আমরা 1 কে 2 দিয়ে ভাগ করলে পাই tan থিটা ইজ ইকুয়াল টু কি পাবো? v স্কয়ার বাই আর জি। তাহলে v স্কয়ার ইজ ইকুয়াল টু আর জি tan of theta, v is equal to root of r g tan theta। ওকে, তাহলে এই ব্যাংকিং সৃষ্টি করে ঘর্ষণ বল না থাকলেও গাড়িটিকে এই মানে চালালে গাড়িটি বেগ নিয়ে চললেও পিছলে যাবে না। তাহলে গাড়িটা পিছলে না যাওয়ার জন্য এক্ষেত্রে কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে? আর এর উপরে, জি ধ্রুবক আর থিটার উপরে। অর্থাৎ থিটা যত ইনক্রিজ করবে ট্যান থিটা ইনক্রিজ করবে, মানে ভিটা ইনক্রিজ করবে। অর্থাৎ আমি যদি নতিটাকে যত বেশি বাড়াবো তত বেশি জোরে গাড়িটা টার্ন নিলেও পিছলে যাওয়ার সম্ভাবনা কমবে, কারণ থিটার মান বাড়ার সাথে সাথে ট্যান থিটার মানটা বাড়ছে। ট্যান থিটার মান বাড়ার সাথে সাথে এই ভি এর অর্থাৎ যে বেগে ঘুরলেও এই গাড়িটা পিছলে যাবে না তার মানটা বাড়ছে। আর এর মান যত কমবে তত ভি এর মান কমবে, অর্থাৎ যত এই রকম পথে টার্ন নিচ্ছে আর এটা এই রকম পথে টার্ন নিচ্ছে, তাহলে এই পথে টার্ন নিলে এই পিছলে যাওয়ার কম বেগে এটা পিছলে যেতে চাইবে। এটা তার থেকে বেশি বেগ থাকলেও এটা পিছলাতে না পারে, অর্থাৎ এর থেকে এটা বেশি বেগ চললেও এটা পিছলাবে না, কারণ এর যে ব্যাসার্ধটা তার তুলনায় এর ব্যাসার্ধটা বেশি। ব্যাসার্ধ বাড়লে সীমাস্থ বেগের মানটা বাড়ছে। ক্লিয়ার হল? তাহলে শুধুমাত্র ব্যাংকিং ব্যবস্থা করে একটি গাড়িকে পিছলে না যাওয়ার জন্য যে সর্বোচ্চ বেগে চললে গাড়িটা পিছলে যাবে না তার মানটা বের করলাম রুট ওভার অফ আর জি ট্যান থিটা। ক্লিয়ার হচ্ছে এতটা? ওকে, এবারে আসছি 3 নম্বর। দুটোই থাকলো, অর্থাৎ একটি গাড়ি যখন ব্যাংকিং ব্যবস্থার মধ্য দিয়ে ছুটছে তখন ঘর্ষণ বলও আছে, ব্যাংকিং জন্য তাকে পিছলে না দেওয়ার ব্যবস্থা আছে, অর্থাৎ ব্যাংকিং ব্যবস্থাও আছে। সেক্ষেত্রে কি হবে? ওকে, তাহলে 3 নম্বর ব্যাংকিং ও ঘর্ষণ বল দুটোই কাজ করছে। এখন পিছলে নেওয়া যাওয়ার জন্য বেগের সর্বোচ্চ মান কত, বেগ কত সর্বোচ্চ বেগে থাকলে গাড়িটা পিছলে যাবে না। চলো তাহলে ব্যাংকিং ব্যবস্থা ছিল, এর সাথে আমরা কি যোগ করব? ঘর্ষণ যোগ করব। তাহলে ঘর্ষণ কোথায় কাজ করে? না তল বরাবর। ধরো এই একটা তলের উপরে গাড়ি ছিল, ঘর্ষণ এই যে তলে, তাহলে তল বরাবর এদিকে কাজ করবে, তাহলে এই তল বরাবর ঘর্ষণ বল কাজ করছে। ওকে, তাহলে ঘর্ষণ বল কাজ করছে। যখনই পিছলে যেতে চাইবে তাহলে ঘর্ষণ বল কাজ করছে এদের স্পর্শকালে। আচ্ছা, এইটা থিটা হলে এইটা কত বলেছি? থিটা। তাহলে এইটা থিটা হলে এই বরাবর ঘর্ষণ বলের উপাংশ কত? এফ কস অফ থিটা।
ওকে, এই বরাবর ঘর্ষণ বলে একটি উপাংশ থাকছে এফ সাইন থিটা। ধরো এই অবস্থায় গাড়িটা ভি বেগে চলছে, ভি সর্বোচ্চ বেগে চলছে যখন গাড়িটা পিছলাচ্ছে না, অর্থাৎ এই অবস্থাতে ভি সর্বোচ্চ বেগে চলছে অথচ গাড়িটি পিছলে যাচ্ছে না, পিছলে যাচ্ছে না। তাহলে আমরা কি বলতে পারি? এই পুরো ডায়াগ্রামটা থেকে কি কি বলতে পারি, লিখতে পারি। দেখো এক্ষেত্রে এফ কস থিটা এফ সাইন থিটা এম ভি স্কয়ার বাই আর এর সাথে সমান হচ্ছে। এই রেখা বরাবর মোট বল কত না এফ কস থিটা এম সাইন থিটা দুটোর যোগ ব্যালেন্স করছে, সরি এটা ছোট হাতে লিখেছিলাম, এম ভি স্কয়ার বাই আর। ওকে, আচ্ছা এই বরাবর উলম্ব বরাবর তলের সাথে ওজন জনিত বল অংশ বরাবর, তাহলে আমরা লিখতে পারি এন cos থিটা ইজ ইকুয়াল টু এম জি প্লাস এফ সাইন থিটা। এটা সমান, তাহলে উলম্ব দিকেও গতিশীল হচ্ছে না, উলম্ব দিকেও যাচ্ছে না। আচ্ছা আরেকটা জিনিস জানি আমরা, এফ ঘর্ষণ বল ইজ ইকুয়াল টু মিউ অফ এন। ওকে, আচ্ছা তিনটে ইকুয়েশন, 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর। ওকে, এই তিনটে ইকুয়েশন পাচ্ছি। তিনটে ইকুয়েশনের এই দ্বিতীয় ইকুয়েশনে এই মানটা এখানে বসিয়ে দিচ্ছি, দিয়ে আমরা n ক্যালকুলেট করছি, n cos অফ থিটা মাইনাস একদম লিখলাম মিউ n sin থিটা ইজ ইকুয়াল টু mg। কি বললাম? 2 নং সমীকরণে f ইজ ইকুয়াল টু মিউ n বসিয়ে পাই হচ্ছে। দেখো n কমন নিয়ে নাও, n কমন নিলে কি থাকছে cos থিটা মাইনাস মিউ sin থিটা, এটাকে এদিকে অল্টার করে নিলাম, তাহলে পাচ্ছি আমরা m g বাই cos থিটা মাইনাস মিউ sin থিটা। ওকে, আচ্ছা এইখানটাতে 1 নম্বর সমীকরণেও আমি f ইজ ইকুয়াল টু মিউ n বসাচ্ছি, বসিয়ে কি পাচ্ছি? 1 নম্বর সমীকরণে f ইজ ইকুয়াল টু মিউ n বসিয়ে কি পাচ্ছি? n sin থিটা প্লাস মিউ n cos থিটা ইজ ইকুয়াল টু mv স্কয়ার বাই r। ওকে ওকে, তাহলে n কমন নিয়ে নাও, n কমন নিয়ে নিলে n এর মানটা বসিয়ে দিচ্ছি এখন কমন নিয়ে, mg বাই cos থিটা মাইনাস মিউ sin থিটা ইন্টু sin থিটা প্লাস মিউ cos থিটা ইজ ইকুয়াল টু mv স্কয়ার বাই r। বলো ক্লিয়ার হয়েছে কিনা? n টা কমন নিয়েছিলাম, ভেতরে হচ্ছে sin থিটা মিউ cos থিটা, n টা কমন নিয়ে n এর মানটা বসিয়ে দিয়েছি, এই n এর মানটা পেয়েছিলাম এখানে বসিয়ে দিয়েছি। দেখো তাহলে সেক্ষেত্রে m m কাটছে, তাহলে v কত বেরোচ্ছে? এখান থেকে আমরা v বের করছি, v কত বেরোচ্ছে? v বেরোচ্ছে দেখো v স্কয়ার লিখি আগে, v স্কয়ার ইজ ইকুয়াল টু m m কেটে যাওয়ার পর উপরে থাকছে r g, উপরে থাকছে sin থিটা প্লাস মিউ cos থিটা বাই cos থিটা মাইনাস মিউ sin থিটা। ওকে, ক্লিয়ার আছে? আচ্ছা তাহলে আসছি আমরা এইখানটাতে লিখে নেব যে v কত বেরোলো 3 নম্বর, অর্থাৎ যখন ঘর্ষণ এবং ব্যাংকিং ব্যবস্থা আছে তখন v এর সর্বোচ্চ মান কত? v ইকুয়ালস টু রুট অফ, আচ্ছা রুট অফ করার পরে দেখো আমি রুট করেছি আর জি, এবারে দেখো এই সবটাকে আমি cos থিটা দিয়ে ভাগ করছি, তাহলে এটা কত হবে? tan থিটা, এটা কত হবে? প্লাস মিউ। ওকে, বাই নিচে cos দিয়ে ভাগ করে এটা 1 হচ্ছে,
এইটা সাইন বাই কস, তার মানে ট্যান, তাহলে মিউ ট্যান থিটা। অর্থাৎ ঘর্ষণ বল এবং ব্যাংকিং ব্যবস্থা থাকলে ভি এর মানটা এইটা সমান বা তার থেকে কম হতে হবে, এটা সমান বা তার থেকে কম হতে হবে, সমান বা তার থেকে কম হলে গাড়িটি পিছলে যাবে না। আচ্ছা, আমরা 2 নম্বর যখন শুধুমাত্র ব্যাংকিং ব্যবস্থা ধরেছিলাম, শুধু ব্যাংকিং ব্যবস্থা ধরেছিলাম, তখন ভি এর মান লেস দেন ইজ ইকুয়াল টু আর জি ট্যান অফ থিটা। এখানে থিটা গুলো কি? ব্যাংকিং কোণ, ব্যাংকিং কোণ। ওকে, অর্থাৎ এই 3টে কন্ডিশন, অর্থাৎ যদি শুধুমাত্র ঘর্ষণ থাকে, ব্যাংকিং ব্যবস্থা না থাকে, তাহলে সেক্ষেত্রে এই বেগ বা তার থেকে কম থাকলে তাহলে গাড়িটা পিছলে যাবে না। সেকেন্ড কন্ডিশন, মসৃণ তল, ঘর্ষণ বল নেই, শুধু ব্যাংকিং ব্যবস্থা আছে, সেক্ষেত্রে ভি এর যে সীমাস্থ মান এটা সমান বা তার থেকে কম হলে তাহলে গাড়িটা পিছলে যাবে না। দুটোই আছে, অর্থাৎ রাস্তার ঘর্ষণ বলও আছে, রাস্তা এবং চাকার, এবং ব্যাংকিং ব্যবস্থা আছে, সেক্ষেত্রে বেগের মানটা হচ্ছে গিয়ে এই মানটা এবং তার থেকে কম হলে তাহলে কিন্তু গাড়িটা পিছলে যাবে না। ওকে, ক্লিয়ার হয়েছে পুরো বিষয়টা? আশা করি ক্লিয়ার করানো গেছে। আচ্ছা, ছোট করে আরেকটা জায়গায় একটু দেখে নিই। আমরা অনেক সময় সাইকেল নিয়ে যাই, সাইকেল নিয়ে যাওয়ার সময় যদি রাস্তাতে ঠিক একই রকম কন্ডিশনে যদি রাস্তাতে বাঁক না নেওয়ার সময় দেখা যায় সাইকেল, অনেক সময় মোটরসাইকেল রেস, তোমরা দেখবে মোটরসাইকেল রেস নিচ্ছে, যারা গাড়ি চালাচ্ছেন তারা দেখবে একদম ঝুঁকে যাচ্ছে, এরকম করে রাস্তার যে দিকটাতে বাঁক নিচ্ছে এরকম কেন্দ্রের দিকে ঝুঁকে যায়। এইটা এই কারণে, অর্থাৎ যে কারণে গাড়িটা লম্ব প্রতিক্রিয়ার একটি উপাংশ পিছলে যাওয়াকে বাধা দেয়। অর্থাৎ একটা সাইকেল আরোহী যখন এরকম বাঁক নিচ্ছে, যদি সোজা এরকম নিত তাহলে কেবলমাত্র ঘর্ষণ বল তাকে পিছলে যাওয়া থেকে বাধা দিত। শুধুমাত্র যদি সোজা হয়ে সাইকেলটা বাঁক নিত, কোনো এরকম সোজা হয়ে এসে বাঁক নিচ্ছে, কোনো কাজ হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে 1 নম্বর এই পিছলে যাওয়া থেকে কে বাধা দিত? ঘর্ষণ বল। ওকে, কিন্তু যদি সে নিজেকে কাত করে নেয়, এইভাবে কাত করে নেয়, তাহলে কি হবে? কি করবে না, এক্ষেত্রে যদি ঘর্ষণ বল থাকে 2 নম্বরে, তাহলে ঘর্ষণ বল ও ব্যাংকিং ব্যবস্থা, ব্যাংকিং ব্যবস্থা এক্ষেত্রে কি না, এক্ষেত্রে কি লম্ব প্রতিক্রিয়ার একটি উপাংশ, লম্ব প্রতিক্রিয়ার একটি উপাংশ, একটি উপাংশ। ক্লিয়ার হলো? অর্থাৎ একজন সাইকেল আরোহী যখন বাঁক নিচ্ছে, তখন যদি সে সোজা অবস্থায় বাঁক নেয়, তাহলে তার পিছলে যাওয়াটাকে কে বাধা দেবে? শুধুমাত্র না ঘর্ষণ বল। সেক্ষেত্রে সাইকেল আরোহীর বেগ কতটা হতে হবে? এর মান বা তার থেকে কম হতে হবে। যদি সে কাত হয়ে যায়, তাহলে লম্ব প্রতিক্রিয়ার একটি উপাংশ সেই পিছলে যাওয়াটাকে বাধা দেবে, সঙ্গে ওই রাস্তার চাকা এবং রাস্তার যে ঘর্ষণ বল তা বাধা দেবে। তাহলে এই দুটো কারণে আরোহীর বেগটাকে এই মানের হতে হবে। এই মানের হলে তাহলে সে কিন্তু পিছলে যাবে না। ধরো এরই ঘর্ষণ বল নেই, তাহলে সে কিন্তু সাইকেল আরোহীকে এই বেগে চলতে হবে, অর্থাৎ আর জি ট্যান থিটা। অর্থাৎ সেক্ষেত্রে কিরকম সাইকেল আরোহী ঘুরছে এরকম, ধরো আমি তো এখানে ধরেছি এরকম, দেখে নিই সাইকেল আরোহী ধরো বাঁক নিচ্ছে, সাইকেল আরোহী বাঁক নেওয়া একটু বিষয়টা একটু দেখে নেবো, ক্যালকুলেশনটা অনেক সময় ম্যাথমেটিক্যালি থিওরিটিক্যালি এই জায়গাটাতে পড়ে, একটু দেখে নেওয়ার চেষ্টা করি। একজন সাইকেল আরোহী বাঁক নিচ্ছে, আলোচনা করছি সাইকেল বা মোটর সাইকেল, মোটর সাইকেল আরোহীর বৃত্তপথে বাঁকের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে যদি সে কাত হয়ে বাঁক নেয় এরকম, তাহলে উলম্ব তলের সাথে যদি সে থিটা কোণে থাকে, তাহলে সেক্ষেত্রে এই উলম্ব তলের এই উপাংশটা হচ্ছে কি কস থিটা, এটা হচ্ছে কি এন সাইন থিটা। ওকে, কি বললাম কথাটা না, আরোহী উলম্ব তলের সাথে, এটা উলম্ব তলের সাথে থিটা কোণে বাঁক নিলে লম্ব প্রতিক্রিয়ার
ওকে, একটি উপাংশ পিছলে যাওয়া আটকায়। ওকে, সেক্ষেত্রে কি হবে? তাহলে এক্ষেত্রে কোনটা পিছলে যাওয়া আটকাচ্ছে না, অপকেন্দ্র বল ছিল এদিকে এম ভি স্কোয়ার বাই আর, এইটাকে ব্যালেন্স করছে কে, এন সাইন থিটা ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। ওজনজনিত বলের সাথে সমান হচ্ছে, ওদিকে বা দিকে গতিশীল হচ্ছে না, তাহলে এম কস থিটা ইজ ইকুয়াল টু এম জি। বল ক্লিয়ার হলো কিনা? এই সাইন থিটা উপাংশ অপকেন্দ্র বলটাকে প্রতিমিত করছে, সমান হচ্ছে, সে কারণে পিছলে যাচ্ছে না ধরে নিচ্ছি। তাহলে সেক্ষেত্রে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, দ্যাট ইজ ভি ইজ ইকুয়াল টু আর জি রুট অফ ট্যান থিটা। অর্থাৎ উলম্বের সাথে আর জি ট্যান থিটা কোণে তাকে এই বেগের মান নিয়ে চললে সে সাইকেল আরোহী বা মোটরসাইকেল আরোহী পিছলে যাবে না। তাহলে যত বেশি দ্রুত গতিতে সে যদি বাঁক নিতে চায়, এই কোণটা যত বাড়বে, অর্থাৎ উলম্বের সাথে যত বেশি, অর্থাৎ এরকম যত বেশি কাত হবে তত বেশি বেগ নিয়ে সে ঘুরলেও পিছলে যাওয়ার সম্ভাবনা তার কমবে। ক্লিয়ার হয়েছে? এখান থেকে প্রশ্ন এরকম একটা থাকে, বা এই কনসেপ্টটা ক্লিয়ার হলো কিনা আগে দেখতে হবে। আরেকবার রিপিট করছি, একজন সাইকেল আরোহী সোজা কাত না হয়ে বাঁক নেওয়ার সময় কেবলমাত্র ঘর্ষণ বল তার পিছলে যাওয়াকে আটকায়। ঘর্ষণ বলের সীমাস্ত মানের তুলনায় যদি অপকেন্দ্র বল বেশি হয় তাহলে সাইকেল আরোহী পিছলে যায়। এই কারণে ঘর্ষণ বল এবং উলম্ব তলের সাথে কোণ করে যদি আরোহী কাত করে বাঁক নেয়, তাহলে সেক্ষেত্রে পিছলে যাওয়ার সম্ভাবনা কমে। সেক্ষেত্রে যদি উলম্ব তলের সাথে যত বেশি কাত হবে, যত বেশি এই থিটাটা বাড়বে, এই সোজা হয়েছিল, ওকে, সোজা হয়েছিল, কিন্তু যখনই এটা যত বেশি কাত হবে তত ট্যান থিটার মানটা বাড়বে, তাহলে তত বেশি বেগ নিয়ে সে বৃত্তপথে বাঁক নিতে পারবে। ওকে, আশা করি ক্লিয়ার করানো গেছে। আগামী দিন আমরা পরের ক্লাসে এই সার্কুলার মোশনের বিভিন্ন ইন্টারেস্টিং প্রবলেম নিয়ে আসবো। আশা করব যে তোমরা পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে। থ্যাংক ইউ।